এরকম একটা রুই মাছের পাতলা ঝোল হলে আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে লোভনীয় রুই মাছের পাতলা ঝোল শেয়ার করছি। রুই মাছের টুকরাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি, আর একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এক পিঠ হয়ে আসলে উল্টিয়ে দেব। এই মাছগুলো কড়া ভাজলেও নরম হয়ে যায়, কারণ মাছটা খুবই টাটকা, তাই আমি কড়া ভেজে নিচ্ছি। টাটকা মাছ হলে যতই কড়া ভাজি না কেন রান্নার পর নরমই থাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি বেটে দিয়েছি আদা বাটা করে। আপনারা চাইলে নাও বেটে দিতে পারেন। কাঁচা পেঁয়াজের গন্ধটা যেন চলে যায় কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর পানি অ্যাড করে দিলাম, একে একে মশলাগুলো দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর রসুন বাটা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে টমেটো অ্যাড করে দিলাম, আর একটু পানি দিয়ে মশলাটা টমেটো একসাথে আরও কষিয়ে নেব। টমেটোটা আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে টমেটো ভালো লাগে তাই একটা দিয়েছি। আর এখন যা দাম টমেটো আস্তে আস্তে হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে। যাই হোক, কষানো হয়ে গেলে পর্যন্ত ঝোল দিয়ে দিলাম, আর মাছের টুকরোগুলো দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিব, ঢাকনা উঠে হালকা নেড়ে চেড়ে দিব। রেসিপিটা প্রায় হয়ে গেছে, লাস্ট পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এরকম রেসিপি হলে ঝোল দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যাবে, এতটাই মজার। মাশাআল্লাহ, রেসিপিটা হয়ে আসছে, চুলাটা অফ করে দিব। তারপর পরিবেশন করে দিব। কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, দেখেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফিজ।